এর মধ্যে আসানসোল থেকে একটা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে কি আগ্নেয়াস্ত্র সহ 7 জন ঝাড়খণ্ডের যুবক গ্রেফতার। ধৃত ঝাড়খণ্ডের 7 যুবক। ঝাড়খণ্ডের যুবকদের থেকে রাইফেল, পিস্তল, কার্তুজ উদ্ধার। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি দীপক রয়েছেন। দীপকের থেকে আরেকটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের পরিচয় কি এবং তারা কি উদ্দেশ্যে এত আর্মস নিয়ে তারা এ রাজ্যে এসেছিল, কিছু এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে জানতে পারা গেছে? দেখো, ইতিমধ্যেই আসানসোলের কুলটি থানার পুলিশ তদন্তে নেমেছে এবং ঝাড়খণ্ডের যে এলাকার বাসিন্দা তার এই 7 যুবক সেই থানা এলাকার সঙ্গে যোগাযোগ করছে। কারণ হচ্ছে এই 7 যুবককে যাকে গ্রেপ্তার করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ, ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গার বাসিন্দা, যেমন রাঁচির বাসিন্দা হচ্ছে বেশ কয়েকজন, ধানবাদের বাসিন্দা এবং জামশেদপুরের বাসিন্দা রয়েছে। তাই পুলিশ মনে করছে কি এই 7 যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে কি উদ্দেশ্য তারা এই রাজ্যে প্রবেশ করেছিল এবং যেই আগ্নেয়াস্ত্র অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল তারা কোনো অপরাধ ঘটাতে এসেছিল কি এমনি আগ্নেয়াস্ত্র নিয়ে এই রাজ্যে আগ্নেয়াস্ত্র গ্রেপ্তার হয়েছে। সেই ক্ষেত্রে এই 7 জনের পাস্ট ক্রাইম রেকর্ডও তারা খতিয়ে দেখছে আসানসোল দুর্গাপুর পুলিশ। তাই ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করেছে এবং এই ধৃত 7 জনকে আজ আদালতে তুলে নিজেদের হেফাজতে পুলিশ আবেদন জানাবে আদালতে। কারণ হচ্ছে কি যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা ঝাড়খণ্ডের ভিন ভিন জেলার বাসিন্দা এবং তাদের গত অপরাধ জগতের সঙ্গে যোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখবে নিজেদের হেফাজতে পাওয়ার পর। ধন্যবাদ।